একটা বাংলা সিনেমা গম্ভীরাকে আজকের দিনে দাঁড়িয়ে কীভাবে ইন্টারপ্রিট করছে, রিয়েলাইজ করবে যে এইটাও ইজ আ পার্ট অফ বেঙ্গল। সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, আমরা এমন মাটির কাজ করে গেছি। একদল আসে যারা গান করে, একদল আসে যারা অভিনয় করে। অনিন্দিতা কিভাবে জড়িয়ে গেল এই গম্ভীরার সাথে। ভেরি ইন্টারেস্টিং প্রজেক্ট আই ফিল। এত অনেস্ট একটা ফিল্ম। নানা হে ইজ আ ভেরি ইন্টারেস্টিং প্রজেক্ট আই ফিল, এবং অনেকগুলো ফেস্টিভ্যালস অলরেডি ঘুরেছে, অনেকগুলো পালক জড়ো হয়েছে, এবং এখানে যে পারফরমেন্স, যে কনসেপ্ট, সেইটা আমার প্রচণ্ড ভালো লেগেছে। সেইটা মানুষের কাছে অনেকটাই নতুনত্ব মনে হতে পারে, যদিও বা যে শিল্পর কথা বলছে সেইটা অনেক বছর ধরে চলে আসছে। যেটা বেসিক্যালি আই ফিল, আই মে বি রং, যে অনেক মানুষই সেই শিল্পর বিষয়ে জানে না। গম্ভীরা মালদার হারিয়ে যাওয়া লোকশিল্প, অলমোস্ট হারিয়ে যাওয়া লোকশিল্প গম্ভীরা, সেটার ওপরে সাহস করে ছবি বানানোর জন্য আমার মনে হয় কতটা চলবে সেটা তো এবার আমাদের আজকে দেখার পালা। মানে কালকে আমাদের ছবিটা মুক্তি পাচ্ছে, কাল থেকে আমরা বুঝতে পারবো। এটা প্রচণ্ড প্রয়োজনীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ের ওপর ছবি তৈরি হয়েছে বলে আমার মনে হয়। পারফরমেন্সেস যারা দিয়েছেন আর কি, তারা তাবড় অভিনেতারা আর কি, মানে খরাজ, শ্রীতম ইজ আ ব্রিলিয়েন্ট অ্যাক্টর, তারপর শ্রেয়া আছে, বিমল আছে, আরও অনেকেই আছে। নানা হে ফাইনালি রিলিজ করছে। গম্ভীরা একটা সত্যি ডাইং আর্ট ফর্ম, আর সেটা নিয়ে এত সুন্দর করে একটা কাজ করা, এত অনেস্ট একটা ফিল্ম। গম্ভীরা কি, গম্ভীরা কেন, কি বিষয়? তো গম্ভীর, শিবের আরেক নাম গম্ভীর। সেখান থেকে এই যেই লোকশিল্পটা গম্ভীরা, সেটার নাম দেওয়া হয়েছে। এবং আপনারা যদি খুব ভালো করে দেখেন, গম্ভীরা যারা শিল্পী ছিল তারা কিন্তু প্রচণ্ড সমাজ চেতনামূলক এই একটা জিনিস করতো এই পুরো গম্ভীরাটার মধ্যে দিয়ে। সেই সময়ে সমসাময়িক যে সমস্ত সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, সেগুলোর খারাপ দিক যদি কিছু সমাজের ওপর থাকে, বা কোনো বর্তমান সময় ঘটে যাওয়া কোনো ঘটনা, সেটার খারাপ দিক বা সেটার প্রভাব সমাজের ওপর বা প্রত্যেকের বাড়িতে বাড়িতে গ্রামের মানুষদের ওপর কীভাবে পড়ছে, সেইটা নিয়ে কিন্তু এই জিনিসটা হতো। এই পুরো গম্ভীরা বিষয়টার মধ্যে একদল আসে যারা গান করে, একদল আসে যারা অভিনয় করে, এবং সেই অভিনয়ের মাধ্যমে তারা তাদের যে সমস্যা, সেই সমস্যাটা জানায় তারা নানাকে। নানা হচ্ছে শিব, তারপরে শিব নেমে আসেন এবং শিব এসে সমাধান দেন। এই শিল্পগুলো বাংলার গর্ব, তো সেক্ষেত্রে আমার বিশ্বাস যে মানুষ যখন প্রথমবার দেখবে এবং প্রথম কিছু যখন রিয়েলাইজ করবে যে এইটাও ইজ আ পার্ট অফ বেঙ্গল, সেইটা আমার বিশ্বাস যে যদি ভালো লাগে তাহলে মানুষজনকে জানাবে, তাহলে তো এক্সপেকটেশন সেখান থেকেই বাড়বে আমাদের, যদি মানুষ কথা বলা শুরু করে অ্যাবাউট দ্য ফিল্ম। যারা গম্ভীরা করে তারা শিবকে নানা বলে ডাকে। এই শিব কিন্তু বেসিক্যালি আমাদের শহুরে কালচারের ম্যাসকুলিন জেন্ডারওয়ালা শিব নয়। এই শিব হচ্ছে মায়ের বাবা, অর্থাৎ ভুঁড়িওয়ালা, গোলগাল চেহারা, মাথায় টাক একজন মানুষ, যে বাড়ির বাইরে খাটিয়াতে বসে থাকে এবং তার সংসারে নানা ধরনের সমস্যার সমাধান করে। গল্প ছাড়াও আমাদের সিনেমাতে খুব সুন্দর সুন্দর গান রয়েছে। তো আমাদের সিনেমার একটা কমার্শিয়াল পার্টও রয়েছে, সেইভাবেই পুরো সিনেমাটা বানানো। এটা তো গম্ভীরার উপরে কোনো ডকুমেন্টারি নয়, একটা খুব সুন্দর গল্প রয়েছে। তো আমি তো আশাবাদী, অবশ্যই একটু চিন্তা রয়েছে যে দর্শক কিভাবে নেবেন। তবে আমার মনে হয় দর্শক যদি হলে এসে ছবিটা দেখেন তাহলে দর্শকের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে। যিনি প্রধান চরিত্রে থাকেন নানা হে অর্থাৎ মহাদেব শিব, তাকে কীভাবে ভেবেছে এই সিনেমাটা, একটা বাংলা সিনেমা গম্ভীরাকে আজকের দিনে দাঁড়িয়ে কীভাবে ইন্টারপ্রিট করছে। আমরা মজুটেল এন্টারটেনমেন্টস টানাই আমরা এমন মাটির কাজ করে গেছি। এটা একটা খুব মাটির গল্প আর লোকশিল্পীর গল্প। তো আমরা ধোঁয়াশও দেখেছি, ভালোই নিয়েছে লোকেরা। আমরা এটা নিয়েও ততটাই আশাবাদী কি লোকেরা ভালোবাসুক, ভালো করে দেখুক। আর গানগুলো জাস্ট অসাধারণ। আমি অ্যাজ এ প্রডিউসার খুব বায়াসড ওপিনিয়ন দিচ্ছি, কিন্তু আপনারা সবাই দেখলে বুঝতে পারবেন কেন দিচ্ছি। ব্যাপারটা জি বাংলা মিউজিকে আছে, তো ডেফিনেটলি আমি চাইবো সবাই সিনেমাটা দেখুক, ভালোবাসুক। আজকের দিনে দাঁড়িয়ে যেটা খুব গর্ব করে বলার মতন যে প্রত্যেকটাই অ্যাকোয়াস্টিক ইনস্ট্রুমেন্ট, প্রত্যেকটাই লাইভ টেক করা হয়েছে, তার মধ্যে কোনো ভিএসটি ব্যবহার করা হয়নি। একটা সাউন্ডও আমরা আমাদের ফোক পোর্শনটাতে আমরা ইলেকট্রনিক্স ব্যবহার করিনি আজকের দিনে দাঁড়িয়ে 2025-এ। এবং যেগুলো গম্ভীরা গান নয়ও
সেগুলোতেও আমরা কোনো ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করিনি। একটা গান তো পুরো গিটারের ওপর আছে, নট ইভেন এনি বেস গিটার। হোপফুলি লোকজন হলে গিয়ে সিনেমাটা দেখবে। ইটস আ বিউটিফুল ফিল্ম, প্লিজ প্লিজ হলে গিয়ে দেখো। বর্তমান সময়ে এসে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে বহুজাতিক কোম্পানিগুলো তাদের বিভিন্ন প্রোডাক্টের বিজ্ঞাপন করার জন্য এই গম্ভীরাদেরকে যোগাযোগ করছে। আমাদের গল্পটা শুরু এখান থেকে। বাঘারু একজন প্রাক্তন গম্ভীরা শিল্পী, যে এই বহুজাতিক কোম্পানিদের অত্যাচারে এবং গম্ভীরার এই পরিবর্তনে বীতশ্রদ্ধ হয়ে সে গম্ভীরা করা বন্ধ করে দিয়েছে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে অনিন্দিতা বলে একটি মেয়ে শহর থেকে বাঘারুর কাছে যায় তার ইন্টারভিউ নেওয়ার জন্যে, এবং সেই বাঘারুর ইন্টারভিউর মাধ্যমে উঠে আসে পুরো হারিয়ে যেতে বসা লোকশিল্প গম্ভীরা সংক্রান্ত খবরাখবর, এবং কেন বাঘারু গম্ভীরা ছেড়ে দিয়েছিল সেই খবর। এরপর বাঘারু আবার গম্ভীরায় ফিরবে কিনা, বা অনিন্দিতা কীভাবে জড়িয়ে গেল এই গম্ভীরার সাথে, নানার এখানে উপস্থিতিটা ঠিক কী, এই সমস্তটা বিষয় নিয়ে আমাদের এই ছবি নানা হ্যাঁ। আপনারা আসুন, আশা করি আপনাদের ভালো লাগবে।